দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ, খুন এবং তার জের ধরে এলাকায় ছড়িয়ে পড়া গণহিংসার ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল কমিশন। গোটা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজিপির কাছে আগামী 7 দিনের মধ্যে একটি বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন। জাতীয় মহিলা কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বারুইপুরের এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের উপযুক্ত ধারা প্রয়োগ করে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে কিনা তা খতিয়ে দেখে কমিশনকে জানাতে হবে। একই সঙ্গে এই জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং তদন্তের অগ্রগতি ঠিক কোন পর্যায়ে রয়েছে সেই সমস্ত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় যে ব্যাপক গণহিংসা এবং গণপিটুনির ঘটনা ঘটেছিল তা নিয়েও কড়া অবস্থান নিয়েছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে, ধর্ষণ, খুন পরবর্তী সময়ে গণপিটুনির ঘটনার তদন্ত কতদূর এগোলো এবং এই হিংসায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বা সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত বা ইনকোয়ারি নির্দেশ দেওয়া হয়েছে। নাবালিকার দেহের ফরেনসিক পরীক্ষা এবং ময়না তদন্তের প্রক্রিয়াটি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছভাবে করার কথা বলা হয়েছে। সন্তানহারা ওই পরিবারকে এই কঠিন সময়ে কী ধরনের চিকিৎসার সুযোগ, মনস্তাত্ত্বিক কাউন্সেলিং, আইনি সাহায্য এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাও খতিয়ান আকারে জানতে চেয়েছে কমিশন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, জাতীয় মহিলা কমিশন এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে মনে করিয়ে দিয়েছে যে মহিলা এবং নাবালিকাদের ওপর হওয়া যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে তারা জিরো টলারেন্স নীতি মেনে চলে। বারুইপুরের এই ঘটনায় যাতে অত্যন্ত দ্রুত, নিরপেক্ষ এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয় তার জন্য রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দেওয়া হয়েছে। আইনের শাসন মেনে অপরাধীদের যাতে দৃষ্টান্তমূলক সাজা হয়, কমিশন তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। গত শনিবার বিকেলে বন্ধুর জন্মদিনের উপহার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবার নিখোঁজ ডায়েরি করে। রাতে সিসিটিভি ফুটেজে 4 জনের সঙ্গে তাকে যেতে দেখা যায়। রবিবার সকালে ধবধবি ও সূর্যপুর স্টেশনের মাঝামাঝি একটি পুকুর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার দুপুরে। ক্ষুব্ধ জনতা দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায়। পরে গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তে ইতিমধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনা তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, ফরেনসিক নমুনা এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে ঘটনার পূর্ণক্রম পুনর্গঠনের চেষ্টা চলছে। বারুইপুরে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বারুইপুরে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে। পাশাপাশি গণপিটুনির ঘটনায় সাম্প্রদায়িক হিংসার প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী। এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। মুখ্যমন্ত্রীর স্নাপ বার্তা, এই ঘটনায় রাজ্যের অবস্থান জিরো টলারেন্স। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। নিখোঁজ ডায়েরির পর স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত মিলেছে। সৌভিক সান্যাল ও জাহিদ মিত্রের রিপোর্ট, সময়, কলকাতা।